আসসালামু আলাইকুম। হ্যালো। তো আমরা এখন পডকাস্ট করতে চাইতেছি। উম, আমরা এখন দেখতে চাইতেছি যে একটা অ্যাপ অ্যানালিসিস কেমনে করব। গুগলে যদি যাই, চ্যাট জিপিটিতে যদি আমরা একটা অ্যাপ অ্যানালিসিস করতে চাইতেছি, তো দেখা যাচ্ছে যে আমাদের অ্যাপের আমরা যদি একটা ওয়াটার অ্যাপ যদি করি, ওয়াটার অ্যাপ, ওয়াটার অ্যাপ রিমাইন্ডার রিমাইন্ডার ওয়াটার অ্যাপ রিমাইন্ডার যদি অডিয়েন্স যদি চিন্তা করি, অডিয়েন্স যদি জিজ্ঞেস করি মানে অডিয়েন্স কিরকম আছে যদি চিন্তা করি, ইউজার ইউজার যদি চিন্তা করি, প্লে স্টোরে ইউজার কত, টোটাল ইউজার টোটাল ইউজার কত আছে, হাউ মেনি ইউজার্স, এত ইউজার আছে ওয়ার্ল্ড ওয়াইড প্লে স্টোরে। তো এখান থেকে আমি একটা কি অভিজ্ঞতা পাইলাম, যে এটা একটা অ্যানালিসিস করে যেটা পাইলাম প্লে স্টোরে, এইটা তো এত ডাউনলোড হয়েছে 1 কোটির বেশি। তো আমরা যদি এখান থেকে কম্পিটিশন যদি অ্যানালাইসিস করি, যে আমাদের এখানে টোটাল অ্যাপ কটা আছে প্লে স্টোরে, টোটাল অ্যাপ, ওয়াটার রিমাইন্ডার কতগুলো অ্যাপ আছে এই ক্যাটাগরিতে। তো আমাদের এখানে আছে 300 থেকে 600 প্লাস সক্রিয় ওয়াটার অ্যাপ রিমাইন্ডার পাওয়া যায়। 100 প্লাস অ্যাপ আছে, 20 প্লাস মিলিয়নের বেশি ডাউনলোড আছে, দুইটা অ্যাপ 10 মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। তো আমরা এরকম একটা, তাহলে আমাদের একটা অডিয়েন্স কি এখান থেকে আমরা বের করতে পারবো। তো মান্থলি রেভিনিউ কিরকম আসতে পারে আমি এটাও জানতে চাচ্ছি ধারণার জন্য। মান্থলি রেভিনিউ, আনুমানিক মানে মাসিক রাজস্ব বেশি হবে, মানে এক থেকে 2.5 রেঞ্জ। সাবস্ক্রিপশন ইন অ্যাপ পারচেজ এত আছে, আনুমানিক এত আছে। আচ্ছা, তো এইটা গেল আমার একটা বেসিক একটা অ্যানালাইসিস আমি নিলাম যে রেভিনিউ কত। তাহলে আমি একটা যদি ওয়াটার অ্যাপ ডিজাইন করে যদি এটা মার্কেটে আনতে চাই, আমার একটা ওয়াটার অ্যাপ ডিজাইন দরকার। প্রথমে ডিজাইন কস্ট, এটা হলো আমার ডিজাইন কস্ট। তো আমরা ডিজাইন কস্টিং গেল, তারপর আমার এই যে ডেভেলপমেন্ট কস্ট, ডেভেলপমেন্ট কস্ট, তো তারপরে আমি গেলাম মার্কেটিং কস্ট, কস্ট
মার্কেটিং কস্ট। তারপরে আমার এখন এই কয়টা আমার একটা খরচ একটা আমি পেয়ে গেলাম। তো যেহেতু আমাদের এখন এই অ্যাপটার মানে মার্কেটে কিরকম ডিমান্ড আমি সবই বুঝলাম, তো আমি একটা চিন্তা করতে পারি এখানে আমরা একটা মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে মানে ডিজাইনটা করার পর ডেভেলপমেন্টটা আমরা স্টার্ট করে দিতে পারি। তো আমরা যদি মূলত 50টা স্ক্রিন নিয়ে যদি কাজ করি একটা কমপ্লিট একটা অ্যাপ ডিজাইন করে, তো আমাদের ডিজাইন মনে করেন কস্টিং লেটসে 10,000 টাকা মধ্যে রাখতে চাচ্ছি ডিজাইন কস্ট, আর 20,000 টাকা ডেভেলপমেন্ট কস্ট। আমরা এরকম 30,000 টাকা দিয়েও বানিয়ে নিতে পারবো। তারপরে প্লে স্টোরে আমরা $25 প্লে স্টোরের মানে একটা চার্জ আছে প্লে স্টোর কস্ট, প্লে স্টোরে একটা কস্ট আছে $25, ওটা ওয়ান টাইম একবার। তারপরে যদি এখানে তো আপনার মানে প্রফেশনালি যদি আগাতে চাই আমার একটা এলএলসি লাগবে, এলএলসি কস্ট আছে, মানে বিজনেস একটা প্লে স্টোর অ্যাকাউন্ট করতে গেলে এখান থেকে আমার একটা লাইবিলিটি, এখানে আমার মনে করেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা দিয়ে আপনার এটা করা যায়। এখানে আপনার ট্যাক্স ফাইলিং ট্যাগলিং এগুলা ব্যাপার আছে, বার্ষিক বছরে একটা ট্যাক্স দিতে হয়। তো এইটা মনে করেন আপনার লেটস আপনার 100 মানে $500 100 থেকে 500 এটা বলছে, এরকমই একটা যে যার থেকে নিতে পারে একটা খরচ নেই। তো এটা এরকম, তো এরকম একটা মানে জাস্ট ইনিশিয়াল একটা খরচা হিসাব আমরা পাইলাম। তো আমরা এখান থেকেও যদি চিন্তা করি যে $25 এখানে লাগলো, তারপরে আমাদের এখান থেকে আরো কিছু একটা খরচ হইলো লেটস সে ট্যাক্স ফাইলিং এর জন্য আমরা যদি করাতে যাই, তো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে যে আমি এত টাকাতে করছিলাম, তো আমার 60,000 টাকা মতন আমার বেশি চার্জ লাগছিল, 60,000 টাকা মতন খরচ লাগছিল। তো 60,000 টাকা খরচ লাগছিল, তারপরে ট্যাক্স গেছে আমার মনে করেন 30,000 টাকা মানে ট্যাক্স ফাইলিং এর জন্য লাগছে, বেশি চার্জ নিছে। তারপরে মানে যে যার থেকে যেরকম নিতে পারে। তারপরে যদি আমরা এরকম একটা অ্যাপ কস্টিং ডিজাইনের জন্য যদি কস্টিং করি তাহলে 10,000 টাকা। তারপরে আমরা যদি ডেভেলপমেন্টে আসি 20,000 টাকা একটা ডেভেলপমেন্ট যদি করা নিতে পারি। তারপরে আমাদের প্লে স্টোরের জন্য $25 মানে কারণ 3,000 টাকা মতন বাজেট রাখলাম। তারপরে মার্কেটিং এর জন্য আমরা প্রতি মাসে 5,000 টাকার একটা মার্কেটিং চালালাম, মানে মিনিমাম একটা অ্যামাউন্ট। তারপরে সার্ভারিং এগুলা কস্ট কিছু থাকলো আমাদের, ডোমেন টোমেন যদি এগুলা লাগে, আরো প্রফেশনাল যদি এখানে আমি এখানে আরো 10,000 টাকা কস্টিং রাখলাম। ডেভেলপারের যদি আমার মনে করেন প্রতি একটা ইয়ারলি 6 মান্থ কিংবা 1 মান্থ যে কোনো শর্ট সাপোর্ট টাপোর্ট লাগতে পারে, এটার জন্য একটা বাজেট রাখলাম 10,000 টাকা। তো এই টোটাল লাগতেছে আমার 1,48,000 টাকা দিয়েও আমি একটা অ্যাপ মার্কেটে আনতে পারতেছি। সো তো মানে এরকম মানে আমি যেইভাবে ক্যালকুলেশন করলাম এইভাবে আনা যাবে, এর কমও দিয়েও করে নিতে পারবেন, বেশিও লাগতে পারে। এটা একটা জাস্ট ধারণা দিলাম যে একটা অ্যাপ মার্কেটে এনেও একটা বিজনেস দাঁড় করে এখান থেকে ইনকাম করা যায়। তো আমার এই একটা অ্যানালাইসিস আপনাদের দেখালাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে।